অক্ষয় তৃতীয়ার মহাপূর্ণ লগ্নে গিয়েছিলাম মায়ের বাড়িতে পুজো দিতে। আসলে আমরা সবাই অক্ষয় তৃতীয়ার তিথিকে খুব শুভ বলেই মনে করি, সেজন্য পুরো পরিবার নিয়ে চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে। সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়ের বাড়িতে ঢোকার আগে দোকান থেকে কিছু ময়ূর পালক নেব, কারণ এই দিন ময়ূর পালক কেনা খুবই শুভ, আর ময়ূর পালক কিনে আমি মন্দিরে দিয়ে আসবো। তাই জন্য দোকান থেকে প্রথমেই কিছু ময়ূর পালক কিনে নিলাম। ময়ূর পালক কিনে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো। আর গুনগুন তো ওইখানে আমার আগে থেকেই চলে গেছিলো দিদিভাই দাদুভাইয়ের সঙ্গে, আর আমি গিয়েছিলাম একটু পরে, কারণ যেহেতু অক্ষয় তৃতীয়া বাড়িতেও পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে, তো বাড়িতে পূজা দিয়ে আমরা ওখানে প্রায় 2টার দিকে পৌঁছেছিলাম। তখন অলরেডি মন্দিরে ঠাকুরমশাই চলে আসছিলো, পূজায় বসে গিয়েছিল। তো ভাবতেছিলাম হয়তো বা আমাদের দেরি হয়ে যাবে, তো দেরি হয়নি, পূজার আগেই আমরা ঠিক পৌঁছে গেছিলাম। তো মায়ের বাড়িতে আসলে মায়ের মুখটা দেখলে সত্যি একটা মনে অন্যরকম শান্তি জাগে। মাঝে মাঝে মায়ের বাড়িতে যেতে খুবই ভালো লাগে, আর মায়ের বাড়ির পরিবেশটা এত সুন্দর সেটা আর বলে বোঝানো যাবে না আপনাদের। আমি মায়ের বাড়ির প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর সেটা ক্যামেরাবন্দি করছিলাম। প্রথমেই ছিল এটা কালভৈরব মন্দির। তো কালভৈরব মন্দির থেকে বের হয়ে এসে আমরা চলে আসছিলাম শিব মন্দিরে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করার চেষ্টা করলাম, যাতে অনেকে আছেন যারা আমাদের সাতক্ষীরার মায়ের মন্দির, আমাদের সাতক্ষীরা জেলা মন্দির অনেকেই হয়তো দেখার সৌভাগ্য হয়নি। তো আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি মন্দির দর্শন করতে পারবেন। তো আমরা প্রথমে কালভৈরব মন্দিরে গিয়েছিলাম, তারপরে শিব মন্দিরে চলে আসলাম। এখনও শিব পূজা আজকে করা হয়নি, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, তো আগে মায়ের পুজোটা করা হচ্ছে, তারপরে শিব মন্দির বা অন্যান্য যেসব মন্দির আছে সেসব মন্দিরে পূজা হবে। তো এটা ছিল অন্নপূর্ণা মন্দির। মন্দিরটা দেখো কত সুন্দর কারুকার্য করা। এটা কিন্তু অনেক পুরানো মন্দির, আবার নতুন করে এটাকে রং টং করা হয়েছে। তো খুব সুন্দর লাগছিল মন্দিরের ডিজাইনটা। আমি ক্যামেরা যতটুকু দেখানো যায় ততটুকু আপনাদের সঙ্গে দেখালাম। ভিতরে এই যে অন্নপূর্ণা মন্দির, তো মা অন্নপূর্ণার মূর্তি আছে, আর এখানে চাপা ফুল ফুটছিল। গুনগুন কিছুটা চাপা ফুল নিয়ে খেলা করতেছিল। এবার আমরা চলে আসব কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণ মন্দিরের বাইরের পরিবেশটাও দেখো খুব অসাধারণ। আমরা যখন কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম তখন অবশ্য মন্দিরটা খোলা হয়নি, বা মন্দিরে কেউ ছিল না পুজো দেওয়ার জন্য। আমি গুনগুনকে নিয়ে বাইরে একটু ভিডিও করতেছিলাম, তারপরে মন্দিরের ভিতরে দেখাবো, কারণ পরে দেখছিলাম যে মন্দিরের দরজাটা খোলা, তাই একটু যতটুকু পারছি ততটুকু ক্যামেরা বন্দি করে নিয়েছি। কারণ মন্দিরে যখন কেউ না থাকে মন্দিরের ভিতরে আসলে প্রবেশ করাটা ঠিক না। পরে একটু দরজা খোলা ছিল, তাই আমি তোমাদের জন্য আর কি একটু, যাতে তোমরা ভগবানের মুখটা দর্শন করতে পারো সেজন্য একটু ক্যামেরা করে নিলাম। আর এখানে ছিল রথযাত্রার দিন, ওই রথ করে জগন্নাথ দেবের ভ্রমণ করে। আর এখানে ছিল শ্রীকৃষ্ণের দোলনা, ঝুলনের দিন এই দোলনায় রাধাকৃষ্ণকে ওঠানো হয়। তারপরে পূজা শেষে আমরা সামান্য প্রসাদের আয়োজন করেছিলাম, তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। প্লেটগুলো অলরেডি সাজানো হয়েছে। যতটুকু পেরেছি আমরা মন্দিরে প্রসাদ দিয়েছি, তারপরে আমরা নিজেরাও সবাই প্রসাদ গ্রহণ করেছি। গুনগুন প্রসাদ